আপনি যদি নিজের চেহারা দিয়ে এআই ভিডিও তৈরি করতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য, কারণ আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো নিজের চেহারা ব্যবহার করে কিভাবে এআই ভিডিও তৈরি করে। তো আমরা মূল ভিডিও শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা কথা না বাড়িয়ে আসল ভিডিওতে যাই। প্রথমে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর সার্চ বারে লিখবেন গুগল, GOOGLE গুগল, ফলো FLOW ফলো বেটা। ফলো বেটা লিখে সার্চ করবেন। ফলো বেটা লিখে সার্চ করার পরে গুগল ফলো বেটা নামে একটি সফটওয়্যার আসবে। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা যে কাজটি করবেন, সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ক্রিয়েট উইথ গুগল ফলো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল থাকবে জিমেলগুলো শো করবে। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জিমেল লগ ইন করে নেবেন। আমি একটি জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করে দিলাম। জিমেল দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা 50 ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন। ক্রেডিট দেখার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা ক্রেডিট দেখতে পাবেন। এই যে আমাদের ক্রেডিট 50 ক্রেডিট। এই 50 ক্রেডিটের মাধ্যমে আপনারা রেগুলার 3টা ভিডিও জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আমরা তো এখান থেকে ভিডিও জেনারেট করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিভাবে নিজের ফেস ব্যবহার করে ভিডিও জেনারেট করব, সেজন্য আমরা এখন এখান থেকে ক্রিয়েট অ্যাভাতার এখানে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাভাতারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে এরকম একটি মেসেজ আসবে। এখান থেকে আমরা এগ্রি করে দেব। এগ্রি করার পর এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো আমার এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে। আমরা এখানে নির্দেশনা অনুযায়ী আমাদের ফেসটি স্ক্যানিং করে নিব। এখান থেকে এখন আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে নির্দেশনাগুলো ফলো করব। 23, 83, 93, 30, 61, 53, স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে ডান করে দেবেন। আমি ডান করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাভাতার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আগে লেখা ছিল ক্রিয়েট অ্যাভাতার, এখন লেখা আছে ম্যানেজ অ্যাভাতার। তার মানে আমাদের অ্যাভাতার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের ফেস দিয়ে ভিডিও জেনারেট করব। কিভাবে ভিডিও জেনারেট করব আমরা এখন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে ঠিক ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা নিউ এখানে ক্লিক করবেন। আমি নিউ ক্লিক করে দিলাম। নিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা ইমেজ এখানে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ভিডিও, এখানে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর অটোমেটিকলি এখানে এসপেক্ট রেশিও 9:16 দেখাচ্ছে, যেটা রিলসের রেশিও। আপনি যদি রিলসের জন্য ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে এসপেক্ট রেশিও এটা সিলেক্ট করে দিয়ে দেবেন, অথবা যদি লং ভিডিওর জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এসপেক্ট রেশিও 16:9 এটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি রিলসের জন্য ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে এটা ডিফল্ট বা যে সিলেক্ট করা আছে এটা থাকবে। তো এখান থেকে আমরা ভিডিও ডিউরেশন সিলেক্ট করব। ভিডিও ডিউরেশনে অলরেডি অটোমেটিকলি 8 সেকেন্ড দেওয়া আছে। তো এখান থেকে আমি 10 সেকেন্ড করে দেবো। তো 10 সেকেন্ড ভিডিও জেনারেট করবো, এই জন্য আমরা 10 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। 10 সেকেন্ডের জন্য এখান থেকে 15 ক্রেডিট কেটে নেবে, এখানে লেখা দেখাচ্ছে। যদি আমি 8 সেকেন্ড দিই সেক্ষেত্রে এখান থেকে 12 ক্রেডিট দেখাবে। তো আমি এখান থেকে 10 সেকেন্ডের ভিডিও তৈরি করব। তো 10 সেকেন্ডে ক্লিক করলাম। 10 সেকেন্ডে ক্লিক করার পর আমরা এখন আমাদের ফেসটা এখানে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো? আমরা এখানে টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পর এখান থেকে একটি @ নিব। @ নেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে আমাদের যে অ্যাভাতার এটা অটোমেটিকলি সাজেস্ট করেছে, তো এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাভাতারটা এখানে চলে এসেছে। তো এখন আমাদের এই অ্যাভাতারটা দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছি এই ধরনের ফর্মটা আমরা দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফর্ম দিতে পারেন। আমি এখানে ফর্মটা আগে থেকে লিখে রেখেছিলাম, এটা কপি করে দেব। কপি করে দিলাম। ভিডিওটা আপনাকে একটু হালকা করে দেখিয়ে দিই। মি মানে আমি, আমার গায়ে কী থাকবে আমি এখানে লিখে দিলাম। গায়ে লাল টি শার্ট ও কালো প্যান্ট, সাদা শু পরে গ্রামের একটি রাস্তা দিয়ে হেঁটে ব্লগ ভিডিও করছি, মানে হেঁটে হেঁটে ব্লগ ভিডিও
করছে। তো এই ফর্মটা দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যারো সাইনে ক্লিক করে দেবো। অ্যারো সাইনে ক্লিক করার পর ভিডিওটা জেনারেট হতে থাকবে। ভিডিওটা জেনারেট হতে কিছু সময় নেবে। আপনারা দেখছেন এখানে পার্সেন্টেজ কাউন্টিং করছে। এই পার্সেন্টেজ কাউন্টিং যখন 100% হবে তখনই ভিডিওটা জেনারেট কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা জেনারেট কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে আবার ফিরে আসবো। আপনারা যদি অ্যাভাতার ক্রিয়েট না করতে পারেন সেক্ষেত্রে কীভাবে নিজের চেহারা দিয়ে ভিডিও তৈরি করবেন সেই ট্রিক্সটাও আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করেন। তো আমাদের ভিডিও জেনারেট করা কমপ্লিট হয়ে গেলো। আপনারা এখন রেজাল্ট দেখতে পাবেন। তো আমি ভিডিওটা এখন প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। An old man said, আমি টাকা হারিয়ে ফিরে পেয়েছি. From the old man's words, we can learn that time is the most valuable asset in life. Therefore, we must utilize our time. An old man said, আমি টাকা হারিয়ে ফিরে পেয়েছি. From the old man's words, we can learn that time is the most valuable asset. এখানে একটা ভৌতিক একটা বিষয় হয়েছে। মাঝে মাঝে এআই কিছু কিছু বিষয় মিসিং করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাত কিন্তু ক্যামেরার থেকে সরে গেছে, কিন্তু আমার ক্যামেরার যে আমাদের গেম বলের যে হাতল কিন্তু আমার হাত ধরে আছে। তার মানে আমার এখানে 3টে হাত বোঝাচ্ছে। যাই হোক, মাঝে মাঝে এরকম মিসম্যাচ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা জেনারেট করবেন, সেক্ষেত্রে এটা ঠিক হয়ে যেতে পারে বা সেক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে করে একটা না হলে আরেকটা, একবার না একবার এটা হয়ে যাবে। ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আপনারা যেভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য ভিডিওতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন দেখবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে পেজটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।